প্রথম প্রশ্ন ছিল ইত্তাকু শব্দের জিন্স নির্ণয় করুন। ইত্তাকু শব্দের জিন্স আমরা জানি মূল অক্ষর ওয়াও কফ ইয়া, ওয়াও কফ ইয়া, তাহলে জিন্স হবে লাফিফে মাফরুক, লাফিফে মাফরুক। ওয়াও কফ ইয়া দুটো হরফ ইল্লত থাকার কারণে এবং মাঝখানে একটা হরফে সই থাকার কারণে লাফিফে মাফরুক। আর যদি পাশাপাশি থাকতো তাহলে হতো লাফিফে মাকরুন। ঘ নাম্বার সঠিক উত্তর ছিল। 2 নম্বর প্রশ্ন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আয়াতটি কোন আয়াত দ্বারা মানসুখ হয়েছে? ক নাম্বার ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এই আয়াত দ্বারা প্রথমোক্ত আয়াতটা কি হয়েছে? মানসুখ হয়েছে। 3 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তাআলার বাণী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আয়াতে হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? তাওহীদ, রিসালাত, ঈমান, ইসলাম। সঠিক উত্তর ইসলাম। তাফসীর থেকে পড়ছি আমরা না, টার্গেট করে দিতে পারবেন, বিষয়টা এত সহজ না। পড়াশোনা করতে টার্গেট করে দিতে পারলে, কমন সেন্সে দিতে পারলে সব অনেকেই দিতে পারবে। কমন সেন্সের কত ভিআইপি সেন্সের মানুষ আছে পৃথিবীতে, কিন্তু সব জিনিস কমন সেন্স থেকে দেওয়া যাবে। পড়াশোনা করতে হবে, যেটা আছে বইয়ে সেটা দিতে হবে। 4 নম্বর প্রশ্ন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আয়াতটি কাদের ব্যাপারে নাজিল হয়? বনু নাজির, বনু কাইনুকা, আওস খাজরাজ, মুহাজির আনসার, কুরাইশ ও হাওয়াজিন। সঠিক উত্তর খ, আওস এবং খাজরাজদেরকে নিয়ে আয়াতটি নাজিল হয়। মূলত তাদের মধ্যে ঝগড়া ছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরেও ঝগড়া ছিল, ঝগড়া করত। এই ঝগড়া বাদ দিয়ে তারা যেন একত্রে ইসলামকে ধারণ করে শক্ত মতো, এই আদেশ দেওয়া হয়েছে। 5 নম্বর, কোন সাহাবীকে গাসিলুল মালাইকা বলা হয়? হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, আসিম রাদিয়াল্লাহু আনহু, হানজালা রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর হানজালা রাদিয়াল্লাহু আনহু। তার ইন্তেকালের পর ফেরেশতারা তাকে কি করছিলেন? গোসল দিয়েছিলেন। কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ।